কি করি না করি সব কিন্তু আপনার সেই কম্পিউটার বিভিন্ন তথ্য প্রযুক্তি ক্যামেরায় সংরক্ষণ করে। আল্লাহ জানাই দিয়েছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, হাসরের ময়দানে তুমি কি করছো না করছো জমিন কথা বলবে, হাত পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তুমি মুখ দিয়ে মিথ্যা কইতে চাইবা, মুখে তোমাকে মহান মাইরা দিবে। আল্লাহর ওই ভয়ে আদালতে দাঁড়াইবে আর ভয়ে আমরা যেন অন্যায় কাজ ছেড়ে দেয়। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যারা আমি আর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ভয়ে পাপের কাজ ছেড়ে দেয় এবং নেকের কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সব আসবাবপত্র সামনের এমন একটা জান্নাত দিব, সব আসবাবপত্র রব্বের এমন একটা জান্নাত দিব, দুইটা জান্নাত দিব। মা তাস্তাই আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে সেখানে পাবে। অপরদিকে জাহান্নামীদের জন্য কঠিন আযাব, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের ভিতরে যারা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ বিরোধী নিজের মন মতো চলেছে, মনের পূজা করেছে, ভালো লাগে না মনে করে নাই, মনে ভালো লাগছে করছে, কিন্তু কোরআনে হাদিসে কি আছে সেই দিয়ে খেয়াল করে নাই। এইভাবে যারা নফসটাকে পাপে জড়িত করে দিয়েছে তারা সেদিন জাহান্নামের ভিতরে চলবে। এজন্য আমরা মনের পূজা করব না, আমরা আনুগত্য করব আল্লাহর নবী মুহাম্মদ। আমরা এখন না জানি কেনা ঘুম থেকে উঠলে আমাদের আমল প্রথম হইল নামাজ, আমরা নামাজ পড়বো। এরপর আমরা মাঠে ঘাটে যখন যাব রুজি রোজগার করবো, ওইটা আল্লাহ আমাদের সব দিবে। রুজি রোজগারের ভিতরে আমরা 2 নাম্বারই করবো না। আর আমরা যখন আমাদের দেশকে আমাদের জনগণের ভোটের মাধ্যমে যে সরকার কায়েম হয়, এই সরকার যদি অল ইসলামী সরকার হয় তাহলে এ যত নাফরমানি সমাজে চালু করবে যার ভোটের দ্বারা হয়েছে সে সেটা গুনাহগার হবে। এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যে বাংলাদেশে আলেম ওলামা পীর মাশায়েখরা এক হয়েছে যে আমরা আল্লাহর কোরআনের শাসন চাই।